2 দিন পর আমার বোনের পরীক্ষা, আর আজকে সন্ধ্যায় আমিও কিছু খাই নাই, তার জন্য আজকে আমি বানাবো ম্যাগি। বানানোর জন্য আমাদের লাগবে পেঁয়াজ, চটপটি মশলা, সয়া সস, ডিম, কাঁচামরিচ আর ম্যাগির 2টা মশলা আর তো তেল জানি। আমরা এই বাটিতে ম্যাগি বানানোর যত উপকরণ আছে সব ঢেলে দিব, শুধু মরিচ, পেঁয়াজ, ডিম ছাড়া। যতক্ষণ এই ম্যাগিটা হচ্ছে ততক্ষণে আমি একটা মিশ্রণ বানিয়ে নিব। এখানে 4 প্যাকেট মশলা আছে, তো আমি 4টা প্যাকেটের মশলাই ঢেলে দিব। স্টপ। চটপটি মশলা দিয়ে দিব পরিমাণ মতো। অল্প দিও, আমার এটা অনেক পছন্দ। অনেক ঝাল দিবা কেমন? ঝাল দিব না, মরিচ যখন আমরা এটা মানে গ্রেভি করব তখন আমরা মরিচটা দিব, তাহলেই হবে। তাহলে ঝালটা বেশি হবে না, কম হবে না। এখন আমরা দিয়ে দিব সস। আমি তো পারবো না ম্যাগিটার পানিটা বের করার জন্য, তার জন্য আম্মু করে দিচ্ছে। এই পানিটা ফেলে দিলাম। আসলে আমার যে পানিটা আছে সেটা আমাদের একটু কাজে লাগবে, সেটা আমি এখন করে পানিটা এখন কি দিচ্ছ? সয়া সস। তারপর নুডলসের পানিটা আছে যে ওটা দিয়ে দিব একবার অল্প পরিমাণে। তারপর এখন দিব সস। এই পেঁয়াজ কি সব দিবা? না, এখন দিব না, তো যখন এটাকে তেল দিয়ে ভেজে সুন্দর করে গ্রেভি করব তখন দিব। আচ্ছা ঠিক আছে। এটা নুডলসের মশলা। হ্যাঁ, এখন আমরা একবারে সামান্য পরিমাণে নুডলসের পানিটা নিব, একবারে সামান্য, যার যতটুকু ইচ্ছা ততটুকু। এখানে দিয়ে দেওয়ার পর মিশ্রণটা আরো পাতলা হবে, আরো মজাদার ভালো হবে। সুন্দর করে এই রান্না কে শিখালো? এটা কেউ শিখে আনে, সবার রান্না দেখে দেখে, ভিডিও দেখে দেখে নিজে একটা বানাই নিছি। ঠিক আছে, হয়েছে? দেখো কত সুন্দর করে মিশ্রণটা তৈরি হয়ে গেল। আর একটা প্যান বসায় নিব, তারপর দিয়ে দিব সয়াবিন তেল অল্প একটু পরিমাণে, যতটুকু পরিমাণ দরকার আমাদের। 3টা নুডলস, তাই একটু দাও। আর একটু দিব, হয়েছে। একবারও কমও না বেশিও না। চুলায় কাজ করতে তোমার ভয় লাগে না? না, আম্মুকে দেখে আম্মু ভয় পায় না, তাহলে আমি কেন ভয় পাবো? তো এখন আমরা দিয়ে দিব তেলটা। যতক্ষণ গরম হয় যতক্ষণ গরম হবে ততক্ষণ পর একটু পর আমরা যে পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিব। ঠিক আছে। আর কাটাই ছিল, কিন্তু আমার ছোট ছোট কাটা বেশি পছন্দ, তার জন্য আমি আবার ছোট ছোট কাটা কেটে নিচ্ছি। এভাবে সবগুলো এখানে পরিমাণ মতন দেওয়া আছে, সবগুলোই দিব। সবগুলো দিবা? হ্যাঁ। ঝাল লাগবে না? আমার বোন বলছে একটু ঝাল করে করো, কেননা শীতের দিন আর ঢাকায় অনেক শীত পড়ছে, তার জন্য একটু ঝাল করেই করবো। ঠিক আছে। আম্মু সবসময় ইউজ করে, তা আম্মুকে দেখতে দেখতে আমার আর ভয় লাগে না, তার জন্য আমি এটা দিয়ে সবসময় কাজ করি। মাঝে মাঝে চুরি করে ক্রাফটও করি এই কাঁচি। তখন আমি পাই না কাঁচি, তখন খুঁজে বেড়াই। তখন আম্মু আমাকে বকে, বলে রিধি কয়ে গেছে কাঁচি, এত কাঁচি বাসে, তারপরে তুমি এই কাঁচিটাই নাও। পরে লুকায় লুকায় এসে দিয়ে যাই। এগুলো তাহলে করো? হ্যাঁ। ঠিক আছে। তোমার বোন শুনেও হাসতেছে যে তুমি এইসব করো। এখন আমি বলি, এতগুলা পেঁয়াজ সারা সপ্তাহের জন্য কেটে রাখা ছিল, কিন্তু আমি এতগুলা দিব না, একটু পরিমাণে দিব। এই ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তো এইগুলা পুরা ক্রিমি একটা বাদামি কালার হওয়ার পর্যন্ত রেখে দিব। ততক্ষণ একটা ক্রিমি একটা বাদামি কালার আসবে, ততক্ষণ আমরা এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো। আমাদের সেই গ্যাস নাই, তো তার জন্য ইন্ডাকশনে রান্না করতে হচ্ছে। নাড়তে নাড়তে মনে আসলো আমাদের মরিচও দিতে হবে, তো আমি এখানে কেটে রাখা সব মরিচ দিয়ে দিব। যাদের ইচ্ছা যতটুক মরিচ দিতে পারো। এভাবে সুন্দর করে নেড়ে নিতে হবে। ভিডিওতে বোঝা যাচ্ছে না পেঁয়াজটা কতটুক লাল হয়েছে, কিন্তু আসলে বোঝা যাচ্ছে কতটুক লাল হয়েছে, একবার ক্রিমি লাল হয়ে গেছে। এখন আমি আমাদের বানানো সসটা দিয়ে দিব।
একবারে যতক্ষণ না ক্রিমি ক্রিমি একটা ইয়ে হয়ে যায়। ইয়ামি হবে রিদি। আমার দেখে এখনই খেতে ইচ্ছা হচ্ছে। এখন আমরা ডিমটা ফেটে দিয়ে দিব। ইয়েস, এবার নাড়াচাড়া করে সুন্দর করে নাড়াচাড়া করো, কিন্তু হ্যাঁ আস্তে পড়ে যাবে। মাস্টার শেফ রিধি। হ্যাঁ এখন আমরা আমাদের নুডলস দিয়ে দিব, সিদ্ধ করা নুডলস। আস্তে 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 বিসমিল্লাহ বলো। এখন আমরা এটাকে নাড়াচাড়া করে নিব সুন্দর করে। আস্তে আস্তে কথা মানে তো পড়ে যাবে। এখন ভালো করে ঘুরে নেব, নাড়াচাড়া করতে হবে যাতে সব মশলা নুডলসটাতে লাগে। ঠিক আছে। দেখো আমাদের সব মশলা নুডলসের সাথে লেগে গেছে। এখন আমরা এগুলোকে সুন্দর করে সার্ভ করব। ততক্ষণ পর্যন্ত কি সবাই ওয়েট করো। ঠিক আছে। কিন্তু আমি লুকায় লুকায় সবগুলো নুডলসে বা সব জিনিস আমি একটু দিয়ে দিই। কি এটা বলো? এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, সাদা তিল বাবা অলওয়েজ নিয়ে আসে। তো এটাকে আবার একটু নাড়াচাড়া করে দেবো যাতে সবগুলা জায়গায় যায়। ঠিক আছে, সাদা তিলটা একটু দেখায় দাও সবাইকে। এই যে এটা হলো সাদা তিল, সবসময় প্রতি মাসে আমরা কিনি। অল্প একটু দিচ্ছি, অনেক অল্প দিচ্ছি। তো আমার বোন এখন করতেছিল, ওকে আমি দিব। ও ক্যামেরার সামনে আসতে চাই না, বাট খাও, ভদ্রতার খাতিরে দিলাম তোমাকে আমি। ক্যামেরার সামনে আসতে চান, আবার চামিচ নিয়ে বসে আছে। হ্যাঁ, চামচ দিয়ে খাওয়ার জন্য। আরে খা, খেয়ে বল কেমন হয়েছে। পারফেক্ট, ভালো হয়েছে। তাই রান্না করে খেয়ে তোমরা আমাকে কমেন্ট বক্সে রিভিউ দিবা কেমন হয়েছে, ঠিক আছে? এখন এটা আমার আম্মুর থেকেও ভালো হয়েছে। মানে বাই বাই।